এখানে আমাদের সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা হয়তো এরকম হতে পারে, ভাবতে হবে তোমায়, যে সেটা যে তুমি যেটা মহার্ঘ ভাতা বলছো সেটা কিন্তু সবসময় তার মাইনের অতিরিক্ত। আর যিনি লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী পাচ্ছেন তার বাড়িতে হয়তো কোনো রোজগারই নেই, তাহলে হ্যাঁ তাহলে যে একটা সাস্টেনেবল টাকা পান তার সংসারের জন্য, ওই মহার্ঘ ভাতাটা তার পক্ষে অতিরিক্ত মহার্ঘ, সেই জন্য তার নাম মহার্ঘ। হ্যাঁ, আর যিনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাকে হয়তো তার স্বামী হাতে একটা টাকাও দেন না, বা তার ছেলে তার হাতে দুটো পয়সা তুলে দেন না। তাহলে সরকারের প্রায়োরিটি ছিল যে আমি আপনার সরকারি চাকরিজীবী হিসেবে আপনার মাইনে পেতে কোনো মাসে অসুবিধা হয়েছে কি? মহারাষ্ট্রে তো হয়েছে, একটা সময় বিহারে হয়েছিল, বিহারে প্রবলভাবে হয়েছিল যে সরকারি চাকরিজীবীরাও টাকা পাচ্ছেন। তা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারি চাকরিজীবীদের মাইনে মানে ফেল করেছে, এটা কোনোদিন হয়নি। তাহলে আপনার একটা বড় নিরাপত্তার জায়গা আছে, তারপর আপনার অতিরিক্তটা আপনার প্রাপ্য এবং সেটাও আমরা দেব। কিন্তু তার আগে বোধহয় আমাদের সরকার চেয়েছিল যে আমাদের যে মানে ভাড়ার আছে সেখান থেকে যাতে মানে ইনক্লুসিভ করে ম্যাক্সিমাম লোককে বেনিফিট